6 মাসে কোরআন শিখে নিল। আব্বাকে বলছে, আব্বা, বলে কি হলো রে বেটা? বলে আমি তো কোরআন শিখে ফেলেছি। বলে কে শেখালো? বলে আমাদের মসজিদের হুজুর। তাই নাকি? হুজুরকে 1000 টাকা দিয়ে বলছে, হুজুর আমি আজকে বড় খুশি। বলে কেন? বলে আপনি আমার বেটাকে কোরআন শিখিয়ে দিয়েছেন, আমি চারটে খুশি নাকি। এই লেন 1000 টাকা লেন, আপনি জামার পাঞ্জাবি ছিট কেটে নিয়েন। আর আমার বাপ 15 বছর হলো মারা গেছে। ক বছর? একটু কবরটাও জিয়ারত করে দিয়েন। মৌলবি বলছে, আল্লাহ, ইংলিশের মাস্টার 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার 3000, আর 6 মাস ধরে কোরআন শরীফ পড়ি 1000। তারপর আবার বাপের কবর জিয়ারত। তোর বাপের কবর জিয়ারত হবে আজ। মৌলবি একবারে যে কবর জিয়ারত করতে যে বলছে, আল্লাহ ওকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। আর ইমাল খালি আমির বলি চলে যায়। কেন? ইমাল তো ইংলিশ ম্যান। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর মাদার? আর মৌলবি ওর গোটা গোষ্ঠীকে জাহান্নামে ভরে দিল। আরবিতে উঠে পাবে না। কি বুঝছেন আপনারা বলুন? বুঝতে পারবেন আপনারা? আপনি তো আরবি জানেন না, আপনি তো ইংলিশ ম্যান। হুজুর যদি আপনার গোটা গোষ্ঠীকে জাহান্নামে ভরিয়ে দেয় দোয়া করে দিয়ে, আপনি বুঝতে পারবেন? আপনি তো আমিন ছাড়া কিছু বলার ক্ষমতা নাই। তা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমিন ছাড়া বলার ক্ষমতা নাই। আজকে এই জাতির মান নাই, এই জাতির মর্যাদা নাই, এই জাতির সম্মান নাই, এই জাতির ইজ্জত নাই। এই জাতির কত মান জানেন? এই জাতির কত ইজ্জত জানেন? এই জাতির কত সম্মান আপনারা জানেন? আপনাদেরকে বলবো, শোনাবো কি সম্মান, কত ইজ্জত। আগের জামানায়, ঘটনা ভালো করে শুনবেন, আগের জামানায় মুসলমানদের এত ইজ্জত ছিল, সম্মান ছিল। জি ভাইরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালারা, ওগো মুসলমান, সে জামানায় মুসলমানদের কত ইজ্জত সম্মান। একদিকে মুসলমান আর একদিকে খ্রিস্টান। আর পাদ্রী যিনি আছেন চেয়ারে বসে, পাদ্রী বোঝেন তো নাকি? পাদ্রী বোঝেন না? যেমন মুসলমানদের মৌলানা, হিন্দু ভাইদের কি ব্রাহ্মণ, আর খ্রিস্টানদের পাদ্রী। হঠাৎ একদিন মুসলমানদেরকে বলে, ও মুসলমানেরা, আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? যদি তোমরা 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা এক বাক্যে সবাই মিলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলে, পাদ্রী মশাই বলুন কি এমন 5টা প্রশ্ন? বলে তোমরা পারবে? বলে হ্যাঁ আমরা পারবো। আর যদি তোমরা না পারো তাহলে জানবো মুসলমানরা ভুয়া, মুসলমানদের নবী ভুয়া, মুসলমানদের আদর্শ ভুয়া, ইসলাম ভুয়া। আচ্ছা বলেন তো, ইসলাম ভুয়া নাকি? মুসলমান ভুয়া নাকি? নবী ভুয়া নাকি? পৃথিবীতে যত ধর্ম আছে বাবা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন বলে, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সব থেকে মানিত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। মুসলমানরা বলে, পাদ্রী মশাই বলুন এমন কি 5টা প্রশ্ন? বলে পারবে? বলে হ্যাঁ। বলে 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে হবে। এ বাবা, এই মুহূর্তে আল্লাহ কি করছে বলা যাবে? কথা বলে না? বলা যাবে? যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? আপনাদের যারা রান্না করে মা বোনের, ওটাকে কি বলে? কি বলে ভাবছে? এই যেটা রান্না করে ওটাকে কি বলে? না, চুলো নাকি বলে না? চুলো। অনেকে বলছে, মৌলভী সাহেব, আগুন যখন মা বোনেরা লিভিয়ে দেয়, আগুনটা কোথায় যায়? আর কানের ওপর চড় মেরে বলবে, বোকা তুই জানিস না জোনাকির পাছায় যায়। জোনাকি পোকা বোঝেন না? টিপ টিপ করে জ্বলা, ওটাকে কি পোকা বলেন আপনারা রাত্রিরে? বলে তাই তো না, জোনাকির পাছায় এত আগুন হলো কি করে? যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? একজন বলে, মৌলভী সাহেব, মা বোনের যখন চুলোটা লিভিয়ে দেয়, ধোঁয়াটা কোথায় যায়? আর কানের উপর চড় মেরে বলবি, বোকা তুই জানিস না আসমানে ঘুরে বেড়ায়, তুই কি কানা, তুই কি অন্ধ। ঠিক না? ঠিক জোরে বলুন। আসমানে ধোঁয়া আছে না নাই? বলে তাই তো, আসমানে ধোঁয়া তো আছে। তাই তো। 1 নম্বর প্রশ্ন বলো, 1 নম্বর হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদের বলতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? আপনারা আল্লাহকে দেখেছেন কেউ নাকি? দেখবেন? এই দেখবেন না? দেখবেন না?
দেখাবো। আপনারা মনে মনে করছেন এই মৌলবি বা কুর্তিকে উঠে এলো, আল্লাহকে কোনদিন দেখা যায়? আমি আপনাদেরকে দেখাবো। 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ দেখতে কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ আগে কে ছিল বলো। 4 নম্বর প্রশ্ন হলো তোমার নবী আল্লাহর দরবারে যখন গিয়েছিল, আল্লাহর কোন দরজা দিয়ে তোমার নবী ঢুকেছিল বলো। 4 নম্বর হলো, 5 নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে বলো। কটা হলো? 5টা। সমস্ত মুসলমানদের মাথা নত হয়ে গেল। আল্লাহ, জীবনেও এই প্রশ্ন কোনোদিন শুনিনি, এ প্রশ্নের উত্তর কি করে দেব গো মাওলা? বলতে পারবো না, দিতে পারবো না। সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কেউ যখন পারে না, পাদ্রী তখন চেয়ারে বসে বসে বলছে, মুসলমান আমরা জানি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা না। মুসলমান নিচু হয়ে গেল, মাথা কেউ পারে না। আর ওই রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা, 13 বছর 6 মাসের কিশোর, 13 বছর 6 মাসের কিশোর। কিশোর বোঝেন তো নাকি? কিশোর কাকে বলে? যে কাজ করে, মাঠে কাজ করে বেড়ায়, কিশোর। কিশোর মানে বোঝেন না? কিশোর ছোট বাচ্চা, 13 বছর 6 মাসের কিশোর। পাদ্রীকে বলে, পাদ্রী এই 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। পাদ্রী বলে, কে তুই? বলে, আমি। তুই পারবি? বলে, হ্যাঁ পারবো। তুই মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। পারবি? বলে, হ্যাঁ আমি পারবো। তাহলে বল। সঙ্গে সঙ্গে ওই পাদ্রী যখন ওই কথা বললো, তুই বল, ওই 13 বছর 6 মাসের কিশোর ডাক দিয়ে বলছিল, মুসলমানরা শোনো, খ্রিস্টানরা শোনো, পাদ্রী প্রশ্ন করেছে কয়টা? বলে 5টা। কিন্তু যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কি তিনি জানেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, দর্শক বলো, ও পাদ্রী আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আপনি কি জানেন? বলে, না আমি প্রশ্ন জানি, উত্তর জানি না। আমি প্রশ্ন জানি, উত্তর জানি না। কিন্তু 13 বছর 6 মাসের কিশোর বললে, আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। তাহলে চেয়ারে বসবে কে? দর্শক বলল, যে প্রশ্নও জানে, উত্তর জানে সে। পাদ্রী চেয়ার থেকে নাম। পাদ্রী চেয়ার থেকে নাম। তুইও যা, আমরাও তাই। পাদ্রী থরথর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। আর ওই 13 বছর 6 মাসের কিশোর চেয়ারে বসে বলছেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। যাকে কেউ চিনে না তাকে রহমতের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল, আর যাকে সবাই চিনে চেয়ার থেকে তাকে নিচে নামিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বলো সুবহানাল্লাহ। 1 নম্বর উত্তর হলো না? হলো না? কথা বলেন। সমস্ত মুসলমানরা বলে, কে রে তুই? কি তোর নাম কি? তোর পরিচয়, তোর বাপের নাম কি? দেখবেন ছেলে যদি ভালো হয় মা বাপের কি হয়? তোর বলুন। ছেলে যদি ভালো হয় মা বাপের নাম হয়, আর ছেলে যদি পাঠা হয় মা বাপের দুর্নাম হয়। পাঠা বুঝেন তো নাকি? এ বাবা, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? বলে, আল্লাহ দেখতে চাও? বলে, হ্যাঁ এখানে এসো। এসো। খ্রিস্টানদের যুবক দুটো চলে এলো। আসার সঙ্গে সঙ্গে দুজনকে 2 গালে থাপ্পড়। এ ছেলে মারো কেনে? আবার দুজনকে 2 ঘুষি। এ যুবক মারো কেনে? আবার দুজনকে 2 থাপ্পড়। এই ছেলে মারো কেনে? বলে, মালে কি হয়? বলে, মালে লাগে
লাগে কেন? বলে আমি জীবিত মানুষ বলে লাগে। তুমি জীবিত মানুষ বলে লাগে? বলে হ্যাঁ। তুমি কি তোমার জীবন কোনোদিন দেখেছো? বলে না, আমি আমার জীবন কোনোদিন দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভিতরে জীবন একটা বেঁচে আছে। বলে তাই যদি হয় কান করে শোনে না, মুসলমানরা আল্লাহকে কোনোদিন দেখেনি, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ গোটা পৃথিবী জুড়ে বিরাজমান। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল বলো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো। বলে না, এসো। বলে না। ও দেখছে আল্লাহ দেখতে গিয়ে যে হারে মার খেয়েছি, আবার আল্লাহর আগে কি ছিল দেখতে গিয়ে যদি আমার মার হয় কি গো? কিন্তু সব প্রশ্নের উত্তরে মার আছে, কথা কন। সব শূন্যতে কষ্ট আছে নাই? যেমন তাইফের মাঠে রক্ত ঝরানো সুন্নত, ওহুদের প্রান্তে রক্ত ঝরানো সুন্নত, বদরের প্রান্তে মার খাওয়া সুন্নত, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া সুন্নত। আল্লাহ নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে বললেন, ওগো তোমরা আমাকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, কাফের বেঈমানেরা আমার নবীর ওপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল রে বাপ। বিশ্ব নবীর গোটা শরীরটাকে তাইফের ময়দানে কাফের বেঈমানরা পাথর মেরে 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 নবীজির গোটা শরীরটাকে লাল জবা ফুলের মতন করে দিয়েছিল বাবা। বিশ্ব নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে গেলেন। ফেরেশতারা বলে, মাবুদ গো, একটাবার হুকুম দিয়ে দাও, তাইফের মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবি আমি আল্লাহ ততক্ষণ। এই তোমরা বক্তব্য শুনছো না, আর কি করছো? বিশ্ব নবী ও এরা শুনবে না, লড়াই লাপ্পা হলে এতক্ষণ শুনতো। এখানে নায়ক নায়িকাকে লিখে দেন, ডান্স দিত কার একবারে লে হালুয়া নাকি কি বলছেন? তোমরা গোলমাল করলে আমি দোয়া করে দেবো, চুপচাপ শোনো। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, আমার ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ভালায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে
ওই নবীর নামে দরুদ পড়িলে হাবি জাদু যখনই ভেজায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী প্যারা নবী দয়া নবীকে আল্লাহ বলেন নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রসুল আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, এদিকে কাফের বেঈমানরা নবীর বাণীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দেবে, নবীকে যেতে দেবে না। আল্লাহ বলেন ও রসুল আপনি কোনো চিন্তা করবেন না। বিশ্ব নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে নবী আবার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আলীকে বলেন আলী রে আমার পিছনে খালি, আলী তুমি শুয়ে যাও। তিনি শুয়ে গেলেন, মুখটা তিনি ঢেকে ফেলেছেন। রসুল বলে ও আলী তুমি ঢাকলে কেন মুখ বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যখন দেখবে মুহাম্মদ শুয়ে আছে, গর্দানে ছুরি চালিয়ে দেবে গো নবী। আমি আলী দুটুকরো হয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে ওরে আলী বল তোর গর্দান কেন আলাদা হয়ে গেল? আমি বলবো মাবুদ মাওলা আমি আলী তো দুনিয়ার জমিনে কিছুই করতে পারি না। ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন তোমার আলী তোমার আল্লাহ তোমার হাবিবের জন্য আমি আলী আমার গর্দান টুকুন দিয়েছি গো আল্লাহ। মুসলমান দরদি ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে রে বাবা? কদিনের জিন্দেগি রে যুবকেরা, কদিন বাঁচবা, কবে কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে গজরে বলুন আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই রে যুবক। ও যুবক কবরের কথা মনে পড়ে না? ও যুবক রে কবরের কথা মনে হয় না? ও যুবক রে কবরের কথা কি মনে চায় না? আমাদের সামনে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো গত পরশুদিন আমার গ্রামে একটা তরুণ যুবক 25 থেকে 26 বছর বয়স হবে রে বাবা, ওই যুবক মারা গেল, তাকে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। আমি আপনাদেরকে বলবো অনেক মানুষ বোম্বে দিল্লি গুজরাট কেরালায় কাজে যায় না গজরা বলুন যায় না? এই যায় কি যায় না? কাজে যায়, কাজে যাওয়ার পরে বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পরে মাকে ফোন দিয়ে বলে কলকাতায় নেমে, বলে মা আমি বাড়ি আসছি। মা বলে কেন রে বেটা কোথায় আছো? বলে মা আমি এখন কলকাতা শপিং মলে ঢুকেছি। বলে বেটা কি নিবি বল? বলে মা বলো তুমি কি নেবা? বেটাকে মা বলছে বেটা আমি কিছুই নেব না। ওরে বেটা আজকে তোকে 2-3 বছর আমি দেখতে পাইনি রে বাবা, তাড়াতাড়ি করে বাড়ি আয়, তোকে সুন্দর করে খাওয়াবো, আমি তোর চেহারা কান দেখবো। বলে মা আমি বাড়ি আসবো। বলে 3টের মধ্যে ঢুকে যাব। 3টে বেজে গেল এলো না, 4টে বেজে গেল এলো না, 4:30 বেজে গেল এলো না। মা বলছে স্বামীকে, বলে স্বামী গো আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করুন দেখিন। ফোন করে ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং করে বিল বেজে গেল। ডাক দিয়ে বলে হ্যালো। বলে কে? বলে আমি অমুক। তুমি কে? বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় বেঁচে নাই। আস্তে 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 ডায়মন্ড হারবারের কাছে ট্রাকের সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওগো চাচা আপনার ছেলেটাকে আপনি যদি নিতে চান তাহলে দয়া করে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক রে কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী দয়াল নবী বলেছেন আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, ডানের মাটি বাঁয়ে মাটি নিচে মাটি, শুধুই মাটি বাবা। কোনো জিনিস সঙ্গে
যাবে না। ও যুবক আসো নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, নবীর সুন্নতকে মানো, সুন্নতের ওপর চলো। ও যুবক রে, আজ আজ কাল চলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন মারা যাব কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না। ও যুবক শুনে না, আমি আজকে তোমাদেরকে বলি, যুবক কি জবাব দেবা কিয়ামতের দিন? ও যুবক সেদিন তো সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টং বাউ টং বাউ টং বাউ টং বাউ করে গলতে থাকবে। যেমন মা বোনেরা হাঁড়িতে ভাত রান্না যখন করে, ফ্যানগুলা টং বাউ করে ফুটে, কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। আল্লাহর কুরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি চিনবে না, বন্ধু চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বাপ চিনবে না, মা চিনবে না। সেদিন কেউ আপনার জন্য জাল্লা পরিমাণ বোঝা বহন করবে না রে যুবক, সেই দিন কেউ চিনবে না। দুনিয়ার বুকে যদি তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদ মুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও, ঈমানমুখী হয়ে যাও, কবরে তুমি জায়গা পেয়ে যাবা, পরকালে তুমি জায়গা পেয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি খাবো। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন একটু, এই গভীর রজনীতে জিকির করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আর নবীজি বলেছেন তিনটা মানুষের দোয়া কবুল হয়। কয়টা? তিনটা। এক হলো এক হলো মুজলুম, এক হলো মুসাফির, আর এক হলো মা। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সেকেন্ডের মধ্যে কবুল কবুল হয়ে যায়। হয় না হয় না, জোরে বলুন, শোনাবো আপনাদের। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আপনাদের ঘুম আসছে বুঝতে পারছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দরদি একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় লগনে বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর, ওর পায়ের উপর, ওর উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজির মাথায় প্রচণ্ড বেদনা, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারে না। নবী বলেন, আয়েশা এই সময়টা কিছু কোন সময়? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। এ বাবা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? না বাবা, আপনারা তো আমার ভাষা না বুঝতেও পারেন, 24 পরগনার লোক তো। আমার বাবা জীবনের বিশ্ব নবী বলেন, আয়েশা এটাই বোতল দেন, এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসরের টাইম গো নবী। বলে, তাই নাকি? বলে, আয়েশা আমার মাথা নেটুনি, তুমি মসজিদে নববীর দিকে ঘুরিয়ে দাও। মসজিদ
নবীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো। নবীর দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবীজি বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে পানি কেন? বলে, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে।